যারা বিকাশ দেয়, যারা ঘুষ দেয়, তারা ইসলাম ধর্মের কথা তাদের মুখে মানায় না। যারা ঘুষ দেয় তাদের মুখে মানায়? ঘুষ দেয় হারাম, ঘুষ দেয়াটা হারাম। কারণ ধানের শীষ আগামী দিনে বাংলাদেশে অন্য কোন দল ক্ষমতায় যাবে? বিএনপি যাবে। এই একটা দুইটা সিট দিয়ে তো আর তারা ক্ষমতায় যেতে পারবে না, কিন্তু ক্ষমতায় বিএনপি যাবে। সারা দেশে দেখছেন তারেক রহমান যেদিকে যায় লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য পাগল হয়ে যায়। আপনাদের এখানে আসছিল, সেই সময় তারা দেখার জন্য আপনারা গেছিলেন না? গেছিলেন। সেটার জন্য তিনি, আমরা তো সবসময় উনি আসতে চান, কিন্তু এই অবস্থায় আনলে এত মানুষ হয় যে মানুষের পাড়ায় কয়েকজন মরে যাবে। ওই দিন দেখেন উনি আসার পরে যখন সামনে বাইরে হয়ে দেখা করতে চাইলো, অল্প একটু আসার পরে আর বেরোতে পারলো না। মানুষের এমন ধাক্কাধাক্কি, এমন অবস্থা। তাই বলবো, আপনারা যদি নিজেদের স্বার্থ দেখেন, বিশেষ করে মা বাবাদের বলবো, আপনাদের স্বার্থ আপনারা যদি দেখেন, আগামী দিনে বিএনপি যেটা বলে সেটা করে। আগামী দিনে বিএনপিকে যদি আপনারা ক্ষমতায় পাঠান, বিএনপি আপনার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আর আরেকটা যেটা আছেন, মা বোনেরা, আপনাদের জন্য ফ্যামিলি কার্ড বলা হয়েছে। আমি লজ্জার সাথে বলতে চাই, ঘৃণার সাথে বলতে চাই যে একটা দলের প্রধান এটাকে নিয়ে কিভাবে বিদ্রুপ করে কথা বলে, এটা অত্যন্ত আপত্তিকর। ওনার মতো একজন বর্ষিয়ার মানুষ এটা নিয়ে আপত্তিকর ভাবে উনি প্রকাশ করেছে, আমি সেভাবে বলতেও চাই না। বন্ধুরা আমার, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, উন্নয়নের জন্য কাজ করেছে। আগামী দিনেও এই দেশটা যদি উন্নয়ন করতে চান, তাহলে বিএনপি ছাড়া বিকল্প নাই। আরেকটা কথা মানতে হবে, আমরা পুরুষ আর মহিলা সমান। কাজে মহিলাদেরকে ঘরে বসায় রাখা ফ্যামিলির বা দেশের উন্নয়ন হবে? কিন্তু তারা চায় মহিলারা যাতে ঘরের বাইরে না যাইতে পারে। জামাত চায়, এখনো মুখে বলতেছে না, কিন্তু জামাত যদি চায় এই দেশটাকে আফগানিস্তান বানাবে, আফগানিস্তান বানাবে। মহিলারা ঘর থেকে বেরোতে পারবেন না, মহিলারা কোনো কাজকর্ম করতে পারবেন না, মহিলা আজকে বাচ্চা মেয়েরা পড়াশোনা করতে পারবে না। এইরকম একটা অন্ধকার যুগে, এইরকম একটা অন্ধকার যুগে তারা নিয়ে যেতে চায়। আপনাকে অন্ধকার যুগে যেতে চান? অন্ধকার যুগে না যাইতে চাইলে ভোটটা বিএনপিকে দেবেন। আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি এই কুড়িলের মানুষ অবশ্যই তারা নিজের স্বার্থ বুঝে আগামী 12 তারিখ সকাল সকাল আপনারা ভোট সেন্টারে যাবেন, ভোটটা দিবেন। আরেকটা পক্ষ আছে, আরেকটা পক্ষ যারা সীমান্তের ওপার দিয়ে পালায় রয়েছে, ওরা আবার কেউ কেউ বলে ভোট দেওয়া দরকার নাই। ভোট না দিলে এই দেশে ক্ষমতায় কে থাকবে? যারা আছে এদেরকে দিয়ে উন্নয়ন হবে? উন্নয়ন হইতে হইলে, আপনাদের স্কুলের পরিবর্তন হইতে হইলে, স্কুলের যদি ঘর হইতে হয়, আপনাদের যারা মাস্টার, আপনারা যদি বেতন ভালো পাইতে চান, স্কুল যদি সরকারিকরণ করতে চান, তাহলে একটা নির্বাচিত সরকার ছাড়া কি কেউ পারবে? পারবে? আপনার টিচাররা কি আজকে কথা দিলেন যে আপনারা সবাই ধানের শীষের সবাই কাজ করবেন? হাত তুলে দেখা দেখি সবাই করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, কারণ দেশের জন্য, এই এলাকার মানুষের জন্য। আজকে সব জায়গায় খালি তারেক রহমানের সামনে যায় বলে আরে ওই জায়গায় তো জামাত, কিন্তু আমরা তো জানি এই বস্তির লোকজন, বেশিরভাগ লোকজন, 80% লোকজন ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিবে।